আসসালামু আলাইকুম। আজকে আমি কাসকি মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। কাসকি মাছ কার না পছন্দ, সবারই পছন্দ, সবাই খেতে ভালোবাসে। কারণ এই মাছে না কাটা আছে, না কিছু আছে, মানে অতি সহজভাবে রান্না করা যায় এবং খাওয়াও যায়। তো আমি আজকে কাসকি মাছটা আমি রান্না করবো। আজকে মাছগুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ, আর মনে হচ্ছে নদীর থেকে মাত্র ধরে নিয়ে আসা হয়েছে, একদম তরতাজা মাছগুলো আর কি। তো আমি বেশ কিছু পেঁয়াজ আর একটা আলু আমি কেটে নিয়েছি এখানে। তো অর্ধেক পেঁয়াজ অর্ধেক আলু, মানে একটা আলু আর অর্ধেকটা পেঁয়াজ আর কি দিয়েছি, মানে আলুর সম পরিমাণ পেঁয়াজ। তো দিয়ে আমি তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আমি আগে আলু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপর আমি মানে তরকারিটা রান্না করব। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ মতো লবণ দিয়ে আমি আলু পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত আমার আলু ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজেই নেব আর কি, ভাজতে থাকবো। তো ওই ফাঁকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যে আলুটা নরম হওয়ার জন্য আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে, আলু পেঁয়াজের মধ্যে, কারণ আমি কাঁচামরিচগুলো দেইনি। তো না দিয়ে আমি আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে, যেমন ভাজি যেরকম বানায় আর কি, ওই রকম আর কি আমি ভেজে নেব। তো সুন্দর করে আমি চামচ দিয়ে পেঁচালারের সাহায্যে আমি নেড়ে চেড়ে ভাজছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আরেকটু ভেজে নেব, ভাজির মতো করে ভেজে। তারপরে আমি একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা অবশ্য দিব কালারের জন্য, কারণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তো আমি বেশি মরিচ দেব না আর কি। তো আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের পাউডার, আর সামান্য কুটা চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ঝাল না হয়। বেশি বেশি ঝাল হলে আবার মানে একটু সমস্যা হয়। বর্ষার দিনে মরিচ প্রচুর ঝাল হয়, কারণ সবাই ঝাল খেতে পারে না। আমার জন্য সমস্যা না, আমি ঝাল খেতে পারি, তবু আর কি পরিমাণ মতো দিলাম আর কি, কারণ কাঁচামরিচ অনেক ঝাল। তো এখানে আমি 2টা টমেটো লম্বা লম্বা ফালি ফালি করে কেটে দিয়েছি। তো দিয়ে টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমার এই আলু পেঁয়াজ টমেটো নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব আর কি। মাখিয়ে ঝুঁকিয়েও আমি রান্না করলে করতে পারতাম, তবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে আর কি আলুটা বেশি একটা সহজে গলতে চায় না, একটু মানে চেয়ে তাকিয়ে থাকে। তো এর জন্য আমি একটু ভুনেই রান্না করছি, যাতে খেতে স্বাদ একটু বেশি হয়, ভালো হয় আর কি, টেস্টটা একটু ভালো হয় আর কি। তো আমি এই যে দেখুন, একদম কি সুন্দর মানে তরতাজা কাসকি মাছ আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে আমি এখন মিক্স করে দেব এই আলু পেঁয়াজের সাথে। তো এই তরকারিটার সাথে মিক্স করে দিচ্ছি আমি। তো মিক্স করে আমি তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। না, ধনিয়া পাতা ছাড়া তো চলেই না। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি, পানি বেশি দিলাম না। তো দিয়ে আমি এখন একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া আমার আসলে কি, যখন ছোট মাছ রান্না করি না, তখন আমার ক্ষুধাটা একটু বেশি লাগে, যেটা সত্য কথা। তো আমি দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। আমি তাড়াহুড়া করছি, রান্না করছি তাড়াহুড়া করে, যে কতক্ষণ আমি খাবো আর কি, এই আর কি। কারণ আজকে কাসকি মাছ রান্না করছি এই। তো সাথে আবার অবশ্য বেগুন ভর্তাও আছে, বেগুনও ভর্তা বানাইছি। তো বেগুন কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে আজকের ভর্তা, বেগুন ভর্তা। তো কাসকি মাছের সাথে মানে খেতে তো অসাধারণ হবে। আমার তরকারিটা প্রায় রেডি।
এবং একটু দেখলাম লবণ ঠিক আছে কিনা, তো দেখলাম যে না, লবণ পারফেক্ট লবণ আছে। তো আমি ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এখন খাবারের পালা, আমি এখন খাবো। তো আমি একটু তরকারি উঠিয়ে নিচ্ছি, ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর কি। তো এত সুন্দর একটা ফ্লেভার, কি বলবো, কাচকি মাছের তরকারি। তো বেগুন ভর্তা আর তরকারি নিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি খাবো। তো এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।